আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাপি পিপল, কেমন আছেন সবাই? লেট হয়ে গেল ভাইয়া, প্রায় 14-15 মিনিট। 14-15 মিনিট লেট হয়ে গেছে ভাইয়া। আমি 18তে আসছি তো, কার্ড আছে। কার্ড নাই ভাই, ক্যাশ দিই। না, কার্ড মানে ভিজিটিং কার্ড। ও আচ্ছা, ভিজিটিং। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই, একটা বনের পাখিরে যদি খাঁচায় বন্দি করা হয় তাহলে ওই পাখিটার যেমন লাগে, এখন আমার ঠিক তেমনই লাগতেছে। 3 দিন ধরে মোটরসাইকেল বের করি না। কাউন্টারের পেছনে বসে থাকতে থাকতে মনটা একেবারেই ছুঁইটা গেছে। আজকে যদিও হাতে সময় কম, তারপরেও একটুখানি রাইড শেয়ারের স্বাদ নিতে বেরোইছি। ভুলেই গেছিলাম ভাই স্বাধীন জীবনের টেস্টটা কেমন। চলেন তাহলে আর দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ মার্চ মাসের 4 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 10:45। আমার ভিডিওটা শুরু হচ্ছে ধোলাইখাল টং মার্কেট থেকে। আসসালামু আলাইকুম ভাই, আপনি? হ্যাঁ। ভাই পাদানিটা নামায় নেন, সরি, পাদানিটা নামায় নিয়েন, পা দিয়া ওইটা, পা দিয়া। এতদিন পরে বাইকটা চালানোর পর বুঝতে পারলাম অবস্থা বেশি ভালো না। পিছনের চাকায় হাওয়া কম, তাছাড়াও যখন পিলিয়ন উঠে পিছনের চাকাটা কাঁপে। ব্যাক চেসিস যে বুস্টটা থাকে ওটা মনে হয় ক্ষয় হয়ে গেছে, পাল্টাইতে হবে ইমার্জেন্সি। তাছাড়াও ভাই ট্যাপিট থেকে খুবই বাজে সাউন্ড বাইরেছে, একদম ঝালমুড়ির মতো। এই মোটর সাইকেলটা সার্ভিস দিয়েছিলাম মনে হয় ঠিক 3,500-4,000 কিলোমিটার আগে। এর মধ্যে আর দেই নাই, শুধু মোবিল ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর চালাইছি। খুব ইমার্জেন্সি সার্ভিস দিতে হবে। যাই হোক ভাই, আমার প্রথম যাত্রীকে আমি পিক করছি সেই ওয়ারি থেকে, এবং গন্তব্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ইউনিভার্সিটি। ভাড়া ছিল 111, পিক আপ বোনাস ছিল 14 টাকা এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। 129, ওয়ান 129। আচ্ছা, কার্ড আছে? কার্ড নাই ভাই, ক্যাশ দিই। না, কার্ড মানে ভিজিটিং কার্ড। ও আচ্ছা, ভিজিটিং কার্ড না ভাই, ভিজিটিং কার্ড নাই। আমার নাম অর্ঘ ভাই। আচ্ছা, নাম্বার সেভ করে রাখবেন। হ্যাঁ, আমাকে চিনবে, অন্তরও চিনবে, আচ্ছা। মার্কও চিনবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হেলমেট দেন, এটা তো আর আচ্ছা, ওটিতে কাজে লাগবে। না না, খেয়াল ছিল না ভাই। ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, ওকে ভাই। ভাই দেখা হবে ভাই, আবার। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আইসেন দোকানে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ঘোরানো যাবে? অনেক লেট হয়ে গেল ভাইয়া, প্রায় 14-15 মিনিট। কত? 14-15 মিনিট লেট হয়ে গেছে ভাইয়া। আমি 18তে আসছি তো, 30 বাজে, 12 মিনিট হয়ে গেছে। চলেন, এতক্ষণে মনে হয় মেডিকেলে পৌঁছা যেতাম। আগের যাত্রী নামানোর সাথে সাথে পরে রিকোয়েস্টটা আসে। যাত্রীকে পিক করছি সাকুরার পেছন থেকে, এবং গন্তব্য হলো প্রথম গন্তব্য হলো ঢাকা মেডিকেল কলেজ, এবং দ্বিতীয় গন্তব্য হলো হোটেল ভিক্টোরি বিএনপি পার্টি অফিস। আগে মানুষজন যখন পার্টি অফিস বলতো তখন তো বুঝাইতো ওই যে গুলিস্তানে যেটা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ওইটা। আর এখন খালি হুদা পার্টি অফিস কেউ কইলেই বুঝায় নয়াপল্টন বিএনপি অফিস। আচ্ছা, যাওগা ওডি, আমরা আমগো টপিকে ফেরত আসি। যাত্রী এক ট্রিপের ভেতরেই 2টা ডেস্টিনেশন সেট করছে। ভালো কথা, পাঠাতে করা যায়। কিন্তু সে যদি সিঙ্গেল সিঙ্গেল করতো তাহলে পরে বেস ফেয়ারেই 166 টাকার ওপরে চলে যেত। এখন উনি 2টা ডেস্টিনেশন সেট করার পর প্রথমে যখন পিক করতে গেছে ওই জায়গায় 12 থেকে 13 মিনিট লেট করছে। এবং তারপরে আমি জিজ্ঞেস করছি যে ভাই, ওইখানে প্রথম ডেস্টিনেশনে কতক্ষণ লেট করবেন? উনি আমাকে বলে যে আপনাদের তো নিয়মেই আছে যে 5 মিনিট লেট করা যায়। এখন এটা আমি জানি না কোন বইতে বা কোন কিতাবে পাঠাওয়ের নিয়ম লেখা আছে এবং উনি পড়ছে, এটা আমার জানা নাই। এবং আপনাদের জানা আছে কিনা বললেন আমাকে, যে ডেস্টিনেশন 2টা বা 3টা থাকলে প্রথম ডেস্টিনেশনে বা প্রতি ডেস্টিনেশনে 5 মিনিট করে ওয়েট করার। আমার মনে হয় এরকম কোনো নিয়ম সিদ্ধান্ত কিছু নাই, আর এটা ভাই না দিলেই ভালো হইতো। যাই হোক, উনি আমাকে বলছে 20-25 টাকা বাড়ায় দিবে এবং দিছেও। আর যাত্রী হইলো নেতা টেতা টাইপসের। উনি যখন বিএনপি পার্টি অফিসের সামনে যাচ্ছিল তখন আমারে বললো যে উল্টা দিক দিয়েই ঢুকান, আর ঘুরে আসতে হবে না। তার কথা মতো আমি উল্টার দিক দিয়েই ঢুকাইলাম। আর ওনার ভাড়া ছিল 125 টাকা। এখান থেকে উনি আমার দিছিল হইলো 150। এখানে কোনো ডিসকাউন্ট ছিল না এবং পাঠাও কমিশন চায় 21 টাকা। ভাই, উল্টা দিকে যাওয়া যাবে। পার্টি অফিসে, পার্টি অফিসে, পার্টি অফিসে পার্টি অফিসে সমস্যা নেই। জানাজা যাবো। 125। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বিগত সপ্তাহে প্রতিদিনই আমি মিটফোর্ডে পাইকারি ওষুধের যে মার্কেট আছে ওখানে গেছি। অনেক জ্যাম ঠেলা লাগে, আর ভাই ওই জায়গায় প্রচুর পরিমাণে ভিড়। হাতে থাকে বিশাল বড় একটা লিস্ট, ওইখানে ঘন্টাখানেক লাগে এইসব ওষুধ মষুধ খুঁজা বাইর করতে। প্রতিদিন ধরেন 20-25 হাজার টাকার ওষুধ কিনছি। ঠিক আছে। এই যে এই চারটা নিচ্ছি কালকে, এগুলো লাগবে। আচ্ছা আচ্ছা। ও ভাই, দোকান কিন্তু আমার চালু হয়ে গেছে, লন দেখ খাই। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, কেমন আছেন সবাই?
আমি কয়েকদিন ধরে অনেক ব্যস্ত, দেখতেই তো পারতেছেন এত বড় দোকানটা দাঁড়া করাইছি। বিশ্বাস করেন প্রচন্ড পরিমাণে ব্যস্ততার মাঝখান দিয়ে সময় পার হইতেছে। এদিকে দেখেন আমি যে ওষুধগুলো আছে এগুলোরে এমন ভাবে মানে ম্যানেজ করতেছি, ধরেন এই সাইডে স্কোয়ার কোম্পানি, তারপরে এইদিকে আছে হলো এদিকেও স্কোয়ার, এখানে আছে রেনেটা, এদিকে আছে অপসনিন, এখানে আছে বেক্সিমকো, মানে কোম্পানি ওয়াইজ ভাগ করছে, তাইলে আমার খুঁজে পেতে সুবিধা হচ্ছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে স্যানিটারি ন্যাপকিন আছে, উপরে তুলা মুলা হাবিজাবি সিরাপ টিরাপ রাখছে, ওখানে প্যাড। আর হলো এটা হলো ফ্রিজ, এই ফ্রিজটা হলো ওয়ালটন থেকে দিছে। ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আরও আসবে এবং পানিও আসবে। আর ভিতরে আসেন, ভিতরে আপাতত দোকানটারে সাজাইছে শুধুমাত্র মেডিকেল আইটেম দিয়া, তবে কিছুদিনের মধ্যে আমি কসমেটিক্স হাবিজাবি উঠাবো। কসমেটিক্স বলতে স্কিন কেয়ার, শ্যাম্পু, তারপর ফেস ওয়াশ, তারপর ওই যে অ্যালোভেরা জেল টেল হাবিজাবি, এগুলাই। ভিতরে আসেন। আর গতকালকে ডাক্তার আসছিল, এটা হলো ডাক্তারের যে রুমটা, এটা এখানে একটু কাজ হয়েছে বেসিনের জন্য। বেসিনটা দেখা, গতকালকে ডাক্তার এসে কাজ, মানে প্রথম দিন তাদের 7-8টা রুগী হয়েছে, কিন্তু সবগুলোই আমার ফ্যামিলির রুগী ছিল, এই জন্য কেউ ভিজিট দেয় নাই। আজকে থেকে শুরু হবে, 2জন ডাক্তার বসবে সপ্তাহে 6 দিন। আর ফ্রাইডেটা মনে হয় ফাঁকা থাকবে, তা ওই দিন আমি একজনের বসায় দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, গুড বাই। ভাই, আগামী 5 দিন পরে আমার সিটি ক্রুজার বিডি ফ্যামিলির 1 বছর পূর্ণ হবে। আমি চাই না অন্যান্য হাজারো চ্যানেলের ভিড়ে আমার ছোট্ট 1 বছরের চ্যানেলটা হারায় যাক। আমি সপ্তাহে অ্যাটলিস্ট 2-3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু সাপোর্ট দিয়েন, তাইলেই হবে। আজ আমি এখানেই বিদায় নিব। প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।